আমার প্রিয়জনেরা কেমন আছেন? ভালো আছেন তো? প্রভুতে আনন্দে আছেন তো? ঈশ্বরের সাথে চলার সিদ্ধান্ত নিয়েছেন, এই জন্য ঈশ্বর সর্বদা আপনাকে আনন্দে পরিচালনা করবেন। এটা একটা ভালো অনুভূতি। আকাশ আর পৃথিবীর সৃষ্টিকর্তার হাতে যখন আপনি নিজেকে অর্পণ করবেন, উনি আপনাকে পরিচালনা করবেন। যিশুর সাথে চলার অভিজ্ঞতা ঠিক এই রকমই। প্রতিদিন ঈশ্বরের দিকে তাকান, বাক্য অধ্যয়ন করুন, ঈশ্বরের বাক্যের মতে চলার জন্য নিজেকে অর্পণ করুন। এর দ্বারা ঈশ্বর আশীর্বাদ করবেন। আপনি যখন ঈশ্বরের সাথে চলবেন, তখন উনি আপনাকে রাস্তা দেখাবেন, শিক্ষা দেবেন, আর কোন পথে চলতে হবে সেটা উনি আপনাকে দেখাবেন। আজ আপনার জীবনে এত দুঃখ বিপদ, তাই মনে নিরাশার মধ্যে আপনি আছেন। প্রভুর বাক্য দ্বারা উনি আপনার সাথে কথা বলতে চান। আমরা দেখব যিশায়া 35 অধ্যায়ের 3 পদ। যাদের দুর্বল হস্ত তাদের সবল করো, যাদের হাঁটু দুর্বল তাদের সুস্থির করো। এখানে আপনাকে বলছে আপনার দুর্বল হাতকে সবল করুন ও দুর্বল হাঁটুকে সুস্থির করুন। এই পদটার অর্থ হলো দুর্বল হাতকে আমরা যাতে সবল করি। বাইবেলে বলেছে তোমরা নিজের হস্ত উপরে তুলে প্রার্থনা করো। এর মানে এখানে প্রার্থনা করার কথাই বলছে। যারা প্রার্থনাতে শক্তিশালী নয়, দুর্বল, তাদেরকে সবল হতে বলেছে। এই পদে প্রার্থনার কথাই বলা হচ্ছে। যদি আপনি প্রার্থনাতে একদমই দুর্বল বা প্রার্থনা করেন না বা করলেও খুবই দুর্বল, আপনার হাঁটুকে সুস্থির করতে বলেছেন। তার মানে আপনি হাঁটু গেড়ে প্রার্থনা করতে হবে। এখানে দুটো জিনিসের কথাই বলছে, হাত উঠিয়ে আবার হাঁটু গেড়ে প্রার্থনার কথা। এই দুটোর কথাই বলেছে। এই দুরকম প্রার্থনার কথাই বলছে। আপনি বলছেন প্রার্থনা করেছি, ফল তো নেই, তাই আপনি প্রার্থনা করতে করতে নিরাশ হয়ে গেছেন। ঈশ্বর বলছেন, আমার ছেলে, আমার মেয়ে, তোমার হাতকে সবল করো আর তোমার দুর্বল হাঁটুকে সুস্থির করে তুলো। ঈশ্বর বলেন, এর মানে মনের ভেতর থেকে প্রার্থনা করো, হাত উঠিয়ে প্রার্থনা করুন। কেন প্রার্থনাতে নিরাশ হয়েছেন? ঈশ্বর বলছেন, প্রার্থনায় সবল হও, হাত উঠিয়ে প্রার্থনা করো। কেন নিরাশায় রয়েছ? সবসময় প্রার্থনা করো, প্রতিনিয়ত করতে থাকো। হাঁটু গেড়ে তুমি প্রার্থনা করো। আজকে তুমি তোমার প্রার্থনার জীবন থেকে পিছিয়ে গেছো, আর এই জন্যই এই বাক্য দ্বারা আমি তোমার সাথে কথা বলছি। ঈশ্বর বলছেন, যখন তুমি হাঁটু গেড়ে প্রার্থনা করো আর হাত উঠিয়ে প্রার্থনা করো, তখন আমি তোমাকে নিয়ে খুবই আনন্দিত হই। এর কারণ হচ্ছে আপনার প্রার্থনাকে শুনে ঈশ্বর উত্তর দিতে চান। উনি উত্তর দেওয়ার জন্য তৈরি, কিন্তু আপনি প্রার্থনাতে দুর্বল, তাই উনি নিরাশ হয়ে গেছেন। এই জন্য উনি আপনাকে বলতে চাইছেন, যেই প্রার্থনাতে তুমি এত দুর্বল হয়ে যাচ্ছ, সেই প্রার্থনার জীবন আবার তৈরি করো। যে রুমে তুমি সব সময় প্রার্থনা করো, সেখানে আসো, আমি তোমাকে উত্তর দিতে চাই। আর নিরাশ হবেন না। যে ঈশ্বর আপনার প্রার্থনা শুনেন, উনি আপনার প্রার্থনা শুনে উত্তর দিতে চাইছেন। হাঁটু সুস্থির করুন আর হাত তুলে শক্তিশালীভাবে প্রার্থনা করুন। ঈশ্বর প্রার্থনা শুনবেন। তাই আজ বলবো, হে প্রভু, আমি হাঁটু গাড়তে আর হাত উঠিয়ে প্রার্থনা করতে আর আমার প্রার্থনার জীবনকে পুনর্স্থাপিত করতে অর্পণ করছি। তখন আপনি আপনার প্রার্থনার উত্তর পাবেন। হে পিতা, আপনারই ছেলে আর আপনার এই মেয়ে আজকে প্রার্থনাতে অনেক নিরাশ হয়ে গেছে, তাদেরকে আপনি আশীর্বাদ করুন, যাতে তারা তাদের প্রার্থনার জীবনকে পুনঃস্থাপিত করতে পারে, কারণ তারা নিজেকে আজ অর্পণ করছে। আপনি আশ্চর্য কাজ করুন। তারা যা যা চেয়েছে সেই সব কিছু প্রভু তাদেরকে দান করুন। এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টের নামে চাইলাম। আমেন, আমেন।